বৃষ্টির দিনে বাঙালিদের একটি জনপ্রিয় রেসিপি হলো তেলকই। পান্তা ইলিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুব কম উপকরণে আর খুব কম সময়ে এই রেসিপি বানিয়ে দেখাবো। আর গরম ভাতে এই তেলকই হলে আর কিছুই লাগে না। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি তেলকই। এটি তৈরির জন্য প্রথমে আমি 4 পিস কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো পরিমাণ মতো নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মাখিয়ে নেব। এবার মাছের 2 সাইড ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 টুকরো আদা ও 2টো কাঁচা লঙ্কা। এবার এটিকে পেস্ট করে নেব। পেস্টটি তৈরি করে একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা মশলা বেটে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে ও 1 চামচ পরিমাণ মৌরি। এবার এটিকে বেটে নেব। এবার মশলাটি বেটে একটি প্লেটে তুলে নেব। এবার একটি ননস্টিক কড়াই নিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলটি হালকা গরম হলে হাতার সাহায্যে ছড়িয়ে দিব চারিদিকে। তারপর দিয়ে দেব নুন, হলুদ ও তেল মাখিয়ে রাখা মাছগুলো এখানে হালকা করে ভেজে নিতে হবে। এক সাইড হালকা ভাজা হলে আরেক সাইড ভাজার জন্য উল্টে দেব। মাছটি হালকা ভাজা হয়ে গেলে এবার প্লেটে তুলে নেব। তারপর ওই তেলে দিয়ে দেব কালো জিরের ফোড়ন। 5 সেকেন্ড পর ফোড়নটি ভাজা হলে দিয়ে দেব আদা, পেঁয়াজ ও লঙ্কার পেস্ট। এবার মশলাটিকে হালকা করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। মশলাটি হালকা ভাজা হলে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো ও 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটি থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ জল। এখন মশলাটি লো টু মিডিয়াম ফ্লেমে করে কষাতে হবে। এবার মশলাটি কষানো হয়ে গেলে জিরে ও মৌরির পেস্টটি দিয়ে দেব। তারপর দিয়ে দেব স্বাদমতো নুন। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটিকে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটি দেওয়ার পর হাতার সাহায্যে চারিদিকে নেড়ে চেড়ে নেব। এবার জলটি ফুটে উঠলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এবার মাছগুলো হাতার সাহায্যে 2 সাইড করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটি তুলে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো এক এক করে দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। এখন গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে করে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকাটি তুলে নেব। ঢাকাটি তুলে নেওয়ার পর দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার একটা হাতার সাহায্যে চারিদিক নেড়েচেড়ে নেব। এবার নেড়েচেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো। এবার রেডি হয়ে গেছে আমাদের তেলকই। এবার এই তেলকইটি একটা প্লেটে তুলে নেব।
তেলকইটি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকেই এখানে শেষ করছি, দেখা হবে নতুন রেসিপির ভিডিওতে।